টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট এর নাম্বার নিয়ে করা হচ্ছিল এমন কাজ। সন্দেহ হতেই প্রশাসনের দ্বারস্থ হতেই সামনে আসলো আসল সত্য। জানা গিয়েছে, কানাই দাস নামে এক ব্যক্তি বিভিন্ন লোকের কাছ থেকে আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে সেখানে টাকা ঢুকিয়ে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। এমনি এক প্রতারণা শিকার হন সাধন দালাল। তাকেও প্রলোভন দেখানো হয় অতিরিক্ত টাকা রোজগারের। সেই প্রলোভনে পা দিয়ে ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে ২৭,৮৭৪ টাকা। অভিযোগকারী জানান, কয়েক দিনের পরিচয়, পয়সা রোজগারের প্রলোভন দেখায়। সেই বিশ্বাসে দেন নথি। টাকার বিষয়টি ব্যাংকে জানতে যেতেই দেখেন এই টাকা কোনো অনুদানের টাকা। এরপরই কোনোভাবেই মানুষকে প্রতারণা করা হচ্ছে অনুমান করে প্রশাসনের দ্বারস্থ হন তিনি। এরপরই অভিযুক্ত ব্যক্তিকে এদিন বনগাঁ আদালতে পেশ করা হলে দুদিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বনগাঁ আদালতের আইনজীবী জয়দীপ পালিত জানান, তার মক্কেল সাধন দালাল যখন উপলব্ধি করতে পারেন এটা কোনো বেআইনি টাকা হতে পারে, তখন আইনের আশ্রয় নিয়ে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। ট্রেজার এনএফটি বা কিভাবে কোথা থেকে এই টাকা নিয়ে আসা হতো সে বিষয়ে তদন্ত চালাচ্ছে। এক ব্যক্তি ব্যাংক জালিয়াতি করেছে, বিভিন্ন গ্রামে গিয়ে অ্যাকাউন্ট ভাড়া নিয়ে টাকা ট্রানজ্যাকশন, কি ঘটনা ঘটেছে, কি হলো? এরকম একটা অভিযোগ এসছে যে কানাই দাস বলে একজন ব্যক্তি, তিনি বিভিন্ন লোকের কাছ থেকে আধার কার্ড এবং তার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে সেখানে নাকি টাকা ঢুকিয়ে সেই টাকাগুলো পরবর্তীকালে তাদের কাছ থেকে নিয়েছে, এরকম একটা অভিযোগ এসছে। এবং আমার মক্কেল যিনি সাধন দালাল, তিনি তার অ্যাকাউন্ট নাম্বারও দিয়েছিলেন, তাকে প্রলোভন দেখানো হয়েছিল। পরবর্তীকালে তিনি যখন উপলব্ধি করেন এটা কোনো বেআইনি টাকা হতে পারে, তিনি তখন আইনের আশ্রয় নেন, বনগাঁ থানায় একটা অভিযোগ দায়ের করেন এবং তার অভিযোগের ভিত্তিতে কানাই দাস অ্যারেস্ট হয়ে আজকে বনগাঁ আদালতে প্রডিউস হয়েছিল। এবং এই কেসের যিনি তদন্তকারী অফিসার, তিনি অ্যাকিউজডের 5 দিনের পিসি চেয়েছিলেন। দুপক্ষের সওয়াল জবাব হওয়ার পরে, শুনানি হওয়ার পরে মাননীয় বিচারক মহাশয় 2 দিনের পিসি পেয়ার অ্যালাউ করেছেন এবং তার যে জামিনের আবেদন করেছিলেন তার উকিলবাবু সেটা রিজেক্ট করেছেন। ঘটনাটা কি কোনো এনএফটি এরকম কি কোনো টাকা নাকি কোনো সরকারি কোনো টাকা? সেটা তদন্ত সাপেক্ষ বিষয়, যতক্ষণ না পর্যন্ত তদন্ত শেষ না হচ্ছে এই বিষয়ে কোনোভাবে মন্তব্য করা যাবে না, তার কারণ এটা সম্পূর্ণ আন্ডার ট্রায়াল বিষয়। আমার নাম অ্যাডভোকেট জয়দীপ পালিত। দেখুন, আমার সঙ্গে ওর কয়েকদিনের পরিচয়, তাতে করেও আমাকে বলছে যে সাধনদা, বেকার ঘুরে না বেরিয়ে আধার কার্ডের জিরক্স আর হচ্ছে ব্যাংকের পাসবইয়ের ওপরের পৃষ্ঠাটা জিরক্স দাও, তোমার কটা পয়সা পাইয়ে দেবো। তা আমি যথারীতি আমি না ভেবে আমি ওকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার আমার টাকা ঢুকেছে 27,874 টাকা। ঢুকলে পরে আমি ওই দিন সায়েন্স সিটিতে গেছি, আমাকে ফোন করে বলছে এই টাকা ঢুকেছে, টাকাটা তুলে দাও। আমি বললাম কালকে গিয়ে তোমার টাকা দিয়ে দেবো। যথারীতি আমি পরের দিন এসে ওর আমি ডেকে ব্যাংকের থেকে 27,000 টাকা তুলে ওকে আমি 27,000 টাকার থেকে 25,000 টাকা আমার কাছ থেকে নিয়ে আসে। নেবার পরে আমি তখন অতটাও অনুভব করতে পারিনি যে টাকাটা কিসের টাকা। তারপরে আমার ভাইয়ের দোকানে গিয়ে, ও ছেলে একটু লেখাপড়া জানে, ওকে আমি জানিয়েছি, জানালি বলছে বেশ, তুমি বাড়ি থেকে ব্যাংকের বইটা নিয়ে আসো। আমি বইটা নিয়ে এসে দেখালাম, তখন বলছে এটা একটা অনুদানের টাকা। তা আমি বললাম ব্যাংকে গিয়ে একটু দেখ দিন। তা ব্যাংকে গিয়েও ওই কথাই বললো। বলার পরে তখন আমি চিন্তা করলাম এরকমভাবে তো মানুষের তাহলে অনেকের ধোঁকা দিয়ে খাচ্ছে। তারপরে আমি যে দোকানে মুদিখানা মাল খাই সেই দোকানদারে গিয়ে বললাম, সেই দোকানদার বলছে আমার কাছ থেকেও আধার কার্ডের জিরক্স নিয়েছে, ভোটের ব্যাংকের ডকুমেন্টস নিয়েছে। স্যার আমি ওই শুনে আমার আরও মন খারাপ হয়ে গেছে। তারপর 2-1 দিন বাদে বলছে তুমি আমার সঙ্গে কাজ করো খুনি, আমি কিছু পয়সা তোমাকে দেবো। তা আমি চিন্তা করলাম যে এবার জানতে গেলে ওর সঙ্গে কয়েকদিন আমার ঘুরতে হবে। ঘুরে এবার এখানে ওখানে ঘুরে ঘুরে দেখলাম সবার কারো 50,000, কারো 40,000, কারো 30,000 টাকা ঢুকেছে। তাদের আঙুটি ছাপ দিয়ে টাকা নিয়ে নিচ্ছে, নিয়ে তাকে 2,000 টাকা দিচ্ছে। অনেকের অ্যাকাউন্ট থেকে পুরো টাকাও তুলে নিয়েছে। সেটাও আমি প্রমাণ দিয়ে দিতে পারি, আমি জেনে গেছি। সেটা পুরো মানুষ, তাদের লেখাপড়া জানে না। ফোনটা ধরুন, ফোনটা এইভাবে প্রচুর মানুষের থেকে এইভাবে টাকা তুলেছে। তা আমি যখন চিন্তা করলাম যে মানুষকে উপকার না করতে পারি, মানুষকে কেন ক্ষতি করব। আর তাকে অন্তত সেইভাবে যদি পাইয়ে দেয়, তার মিষ্টি খাওয়ার জন্য সে কিছু পয়সা নিতে পারে, যেটা পাইয়ে দিলাম, কিন্তু তার সর্বস্ব শেষ করে টাকাগুলো তাদের থেকে লুটপাট করে খেয়ে নিচ্ছে। আমি যার জন্য আইনের ইয়েতে এসছি, দ্বারস্থ হয়েছি, কেননা আইন ছাড়া এখানে কোনো কিছু হবে না। যেটা আইনি যেটা নেবে সেটাই ফলাফল হবে। ওনাকে অ্যারেস্ট করেছে কালকে, আমি থেকেই করিয়েছি অ্যারেস্ট। এখন আইন যেটা বুঝবে সেটা করবে। আমি চাইছি যে ওর সাজা হোক, ও যে মানুষের যে এরকম করেছে ওর সাজা হোক। ওনার নাম হচ্ছে কানাই দাস, কালীবাড়ির পাশেই দাসপাড়ায় বাড়ি, কালীবাড়ির পাশেই দাসপাড়ায় বাড়ি।
গাড়াবুতা কালীবাড়ি। কালীবাড়ির পাশে বাড়ি। হ্যাঁ, আপনার নাম? আমার নাম সাধন দালাল, আপনার বাড়ি? আমার বাড়ি গাড়াবুতায়।